কড়াইশুঁটির কচুরি ছাড়া শীতকাল বলতে গেলে আমাদের প্রায় অসম্পূর্ণ। আর তাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব শীতকালের ভীষণই পপুলার একটি রেসিপি, কড়াইশুঁটির কচুরি। আর এই কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় কড়াইশুঁটির কচুরি তৈরি করতে গেলে সেটা ফেটে যায় বা ভেতরের পুর বেরিয়ে চলে আসে। আর তাই এই ভিডিওতেই থাকছে বেশ কিছু টিপস, যেটা ফলো করলে কড়াইশুঁটির কচুরি তৈরি হবে একদম পারফেক্ট। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি তৈরি করতে সবার প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেব। আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 500 গ্রাম পরিমাণে ময়দা। আর তাতে একে একে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে হিং, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, এতে কচুরির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন ও 2 চা চামচ পরিমাণে চিনি। আর অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি অ্যাড করার কারণে কড়াইশুঁটির কচুরির মধ্যে একটা সুন্দর খাস্তা ভাব আসে, তাই ঘি কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো এবারেই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই ময়দার সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই স্টেজে এসে ময়মের জন্য আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এই রিফাইন্ড অয়েলটা ময়দার সাথে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দাটাকে এভাবে একটু চাপ দিয়ে চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় ময়দাটা ঠিক এভাবে দলা পাকানো যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়দাতে ময়ম কিন্তু আমাদের একদম সঠিক আছে। কারণ কড়াইশুঁটির কচুরি একদম পারফেক্ট তৈরি করতে ময়ম কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। ময়দাতে ময়মের পরিমাণ কম হলে কিন্তু কচুরি সেক্ষেত্রে পারফেক্ট তৈরি হবে না। তো এবার অল্প অল্প করে জল অ্যাড করে ময়দার একটা সফট ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। ঠিক আমরা যেমন নর্মাল লুচি পরোটা তৈরি করতে ময়দার ডোটা তৈরি করে থাকি। আর ময়দাটা মাখার সময় অবশ্যই চেষ্টা করবেন ময়দাটাকে একটু ঠেসে ঠেসে আর মাঝে মাঝে একটু এভাবে থুপে থুপে ময়দাটাকে মেখে নেওয়ার। এতে ময়দার মধ্যে যত ইনগ্রেডিয়েন্ট আছে সেটা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখুন, ময়দার কিন্তু একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করে নেওয়ার পর আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবার এই ঘিটা ডোয়ের ওপরে আমাদেরকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে ডোটা ওপর থেকে শুকিয়ে যাবে না। এবার এই ময়দার ডোটাকে ঢাকনা চাপা দিয়ে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে কমপক্ষে 20 মিনিটের মতন। এবার ততক্ষণে কড়াইশুঁটির কচুরির স্টাফিংটা তৈরি করে নেব। আর স্টাফিংটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি। তো সম্পূর্ণ কড়াইশুঁটি আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা ব্লেন্ডিং জারের মধ্যে। আর তাতে হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে এই কড়াইশুঁটির থেকে সবার প্রথমে আমাদেরকে ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর কড়াইশুঁটির পেস্টটা এমনভাবে আমাদেরকে তৈরি করতে হবে যেন পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। কারণ পেস্টের মধ্যে যদি দানা দানা থেকে যায় তাহলে সেক্ষেত্রে কচুরি বেলার সময় কিন্তু ফেটে যাবে। তো এবার স্টাফিংয়ের জন্য আরও একটা পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 4 টুকরো আদার স্লাইস আর খুব অল্প পরিমাণে জল অ্যাড করে আদা ও কাঁচা লঙ্কার ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিলেই হবে। এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল
ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার এই স্টেজে ফোড়নের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে আর 1 চা চামচ পরিমাণে হিং। তবে অবশ্যই খেয়াল রাখবেন হিং যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো হিংটাকে তেলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই স্টেজে এসে অ্যাড করলাম আগে থেকে তৈরি করে রাখা আদা ও কাঁচা লঙ্কার পেস্টটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে, যাতে পেস্টের মধ্যে থেকে আদার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটাকে কুক করে নেওয়ার পর এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে। আর তারপর মিডিয়াম ফ্লেমে কড়াইশুঁটির পেস্টটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কড়াইশুঁটির পেস্টটা যখন ফাইনালি আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে রেগুলার নুন। এরই সাথে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে বিট নুন, 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার আর 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে পেস্টের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিন। আর হ্যাঁ, যেহেতু আমরা ময়দার ডোটা তৈরির সময় অলরেডি নুন ব্যবহার করেছিলাম, তাই স্টাফিংয়ে কিন্তু নুনের পরিমাণটা আমাদেরকে অবশ্যই বুঝে দিতে হবে। তো আপনারা যখনই দেখবেন স্টাফিংটা কড়াইয়ের থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করতে হবে অল্প পরিমাণে চিনি। এবার এই চিনিটা মিডিয়াম ফ্লেমে স্টাফিংয়ের সাথে ফাইনালি ভালো করে একবার মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট স্টাফিংটাকে কুক করে নিলেই আমাদের কড়াইশুঁটির কচুরির জন্য প্রয়োজনীয় স্টাফিং কিন্তু আমাদের একদম রেডি। এবার এই স্টাফিংটা একটা ডিশের মধ্যে ট্রান্সফার করে নিয়ে স্টাফিংটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে 20 মিনিট পর দেখুন এতক্ষণে ময়দার ডোটাও কিন্তু আমাদের পারফেক্ট সেট হয়ে গেছে। আর দেখুন ময়দার ডোটাও কিন্তু এই সময় ভীষণই সফট। তো একদম পারফেক্ট কড়াইশুঁটির কচুরি তৈরি করতে ময়দার ডোটা কিন্তু আমাদের ঠিক এরকমই তৈরি করে নিতে হবে। এতে প্রত্যেকটা কচুরি কিন্তু একদম পারফেক্ট ফুলবে। তো ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নিয়ে এবার ডোয়ের থেকে কচুরির জন্য একে একে লেচিগুলোকে কেটে নেব। যেহেতু কড়াইশুঁটির কচুরি একটু মোটা হয়, তাই লেচির মাপটা আমাদেরকে এমন রাখতে হবে যেন সেটা খুব বেশি ছোট না হয়, আবার লেচির মাপটা যেন খুব বেশি বড় না হয়ে যায়। আর ফাইনালি লেচিগুলোকে কেটে নেওয়ার পর এবার বেলার সুবিধার্থে লেচিগুলোকে গোল গোল করে একটা সুন্দর শেপ দিয়ে নিন। অন্যদিকে আমাদের এতক্ষণে স্টাফিংটাও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এবার দেখে নিন স্টাফিংটা লেচির মধ্যে আমাদের ঠিক কিভাবে ভরে নিতে হবে। তো তার জন্য সবার প্রথমে একটা লেচি নিয়ে লেচিটাকে এরকম একটা চ্যাপ্টা শেপ দিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো পুর নিয়ে লেচির ঠিক সেন্টারে পুরটাকে এভাবে রেখে এবার লেচির দুপাশটা এরকম এক জায়গায় এনে লেচির মুখটাকে আমাদের খুব ভালো করে সিল করে নিতে হবে। আর লেচির মুখটা যেন অবশ্যই খুব ভালোভাবে সিল করা হয়, নয়তো বেলার সময় আর কচুরি ভাজার সময় কিন্তু ভেতরের পুর বেরিয়ে চলে আসতে পারে। আর সিল করে নেওয়া হয়ে গেলে এবার লেচিটাকে এভাবে উল্টো করে নিয়ে এভাবে একটু গোল করে নিলেই কড়াইশুঁটির কচুরির জন্য আমাদের প্রয়োজনীয় লেচি কিন্তু একদম রেডি। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি, বাট তাও একবার সকলের বোঝার সুবিধার্থে আমি আরও একটা লেচি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কুক করার সময়
কোনো রকম সমস্যা না হয়। তো সবার প্রথমে লেচির মধ্যে একটা চ্যাপ্টা শেপ অথবা বাটির শেপ দিয়ে নেবার পর লেচির ঠিক সেন্টারে পরিমাণ মতো পুর রেখে লেচির দুটো পাশ একটা জায়গায় এনে লেচির দুটো মুখ আমাদেরকে খুব ভালো করে সিল করে নিতে হবে। আর তারপর লেচিটাকে উল্টো করে নিয়ে লেচির মধ্যে একটা গোল শেপ দিয়ে নিলেই কড়াইশুঁটির কচুরির জন্য প্রয়োজনীয় লেচি কিন্তু আমাদের একদম রেডি। আর এই একইভাবে সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গেলে লেচির ওপরে অল্প একটু রিফাইন তেল মাখিয়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। এতে লেচিগুলো একটার সাথে একটা আটকে যাবে না। তো এবারেই লেচিগুলোকে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট একটু রেস্টিংয়ে রেখে তারপর ফাইনালি লেচিগুলোকে বেলে নেব। তবে লেচি বেলা শুরু করার আগে লেচির চারপাশ থেকে এভাবে একটু একটু করে চাপ দিয়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। এতে পুরটা লেচির চারপাশে সমানভাবে স্প্রেড করে যাবে। আর তারপর রোলিং পিনের সাহায্যে খুব হালকা হাতে চাপ দিয়ে দিয়ে কচুরিটা ফাইনালি আমাদেরকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কচুরি বেললে কিন্তু সেক্ষেত্রে কচুরি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কচুরি বেলার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন কচুরির চারপাশটা যেন একদম সমানভাবে বেলে নেওয়া হয়। তো কড়াইশুঁটির কচুরি আমাদের ঠিক এরকম একটু মোটা রেখেই বেলে নিতে হবে। তো আমি আরও একটা লেচি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি, যাতে কুক করার সময় আপনাদের কোনো রকম সমস্যা না হয়। আর একটু মনোযোগ সহকারে দেখে নিলেই আশা করছি আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার ফাইনালি একে একে কচুরিগুলোকে ফ্রাই করে নেব। তবে কড়াইশুঁটির কচুরি একদম পারফেক্ট ফোলার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদের এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আর তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে একদম হাইতে রেখেই কড়াইশুঁটির কচুরিগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে কিন্তু কড়াইশুঁটির কচুরি ফ্রাই করা একদমই যাবে না, তাহলে দেখবেন কচুরির মধ্যে কিন্তু অনেক বেশি তেল অ্যাবজর্ব করে যাবে আর কচুরিগুলোও কিন্তু ফুলবে না। তো দেখুন এই কড়াইশুঁটির কচুরিটা কিন্তু বেশ সুন্দরভাবেই ফুলে উঠেছে। আর এই একইভাবে আরও একটা কচুরি আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। তো এরকম ছোট ছোট টিপস ফলো করে যদি আপনারা রেসিপিটি তৈরি করেন তাহলে আশা করছি আপনারা একদম পারফেক্ট কড়াইশুঁটির কচুরি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখুন ফ্রাই করার সময় কড়াইশুঁটির কচুরিটা কিন্তু কোনোভাবে ফেটেও যায়নি। আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর এই কড়াইশুঁটির কচুরি স্পেশালি আলুর দমের সাথে কিন্তু খেতে এক কথায় জাস্ট অসাধারণ লাগে। যে কোনো দিনের ব্রেকফাস্টে রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।